জীবিত মা বাবাকে সেবা করা সাক্ষাৎ ব্রহ্মার সেবা করা। ভগবান বুদ্ধের ৪৫ বছর ধর্মরাজ্য প্রচারে যে নির্দেশটুকু আমরা গ্রহণ করতে পারি, একটি সমৃদ্ধ সুখী উন্নত জীবন লাভ করতে হলে যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে সমস্ত পাপকে পরিহার করে পুণ্যকে অর্জন করা। পুণ্যগুলো কি হতে পারে? পুণ্যগুলো আহামরি বিশাল কিছু নয়। একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু গো টু হেভেন জাস্ট বি গুড। যদি তুমি স্বর্গে যেতে চাও তোমাকে বিশাল কিছু করতে হবে না, শুধু তুমি একজন ভালো মানুষ হও। ভালো মানুষ হওয়ার আগে একজন ভালো মনের তুমি অধিকারী হও। ভালো মনের অধিকারী হওয়ার পিছনে যে যিনি পিতৃভক্তি হয়, মাতৃভক্তি হয়, তারা হচ্ছে প্রকৃত যে ভালো মনের মানুষ। পৃথিবীতে যারা মাতার সেবা করে, পিতার সেবা করে, পৃথিবীর কোনো অশুভ শক্তি তাদেরকে আটকিয়ে রাখতে পারে না। তাদের উন্নতি, তাদের সমৃদ্ধি, তাদের শ্রীবৃদ্ধি সদ্দেবতারা সার্বক্ষণিক তাদেরকে সহায়তা করেন। কারণ সাক্ষাৎ ব্রহ্মা সদৃশ যে মাতা পিতা তাদেরকে মন করে আশীর্বাদ দান করেন। আজকে তাপস বড়ুয়া এবং পলাশ বড়ুয়া তাদের এই পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে এত উন্নতির পিছনে আমি যেটি মনে করি, তাদের প্রয়াত পিতা বাদল বড়ুয়া এবং তাদের মা বেবি বড়ুয়া তাদের আশীর্বাদ পেয়েছে। যে আশীর্বাদের প্রতিফলনে তারা তাদের প্রজন্ম জেনারেশন তারাও আজকে উন্নতি হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে। আমি প্রায় সময় যে কথাটি বলি সেটি হচ্ছে যে আপনি বুদ্ধকে পূজা না করুন, আপনার পাপ হবে না, কিন্তু অবজ্ঞা করলে পাপ হবে। আপনি নামাজ না পড়ুন, আপনি প্রার্থনা না করুন, আপনার পুণ্য না হলেও পাপ হবে না। কিন্তু যদি মাতা পিতার সেবা না করুন, যদি মাতা পিতার ভরণ পোষণ না করুন, আপনি পাপ হবে। আপনি যে ধর্মের হন আপনি বৌদ্ধ, হন আপনি ইসলাম, হন আপনি খ্রিস্টান বা হিন্দু, আপনি যদি মাতা পিতার সেবা না করেন আপনার পাপ হবে। আপনি ঈশ্বর ভগবান যে গড সেটাকে আপনি সেবা পূজা না করলেও হয়তো আপনার পাপ হবে না। কারণ ভগবান বুদ্ধকে পূজা দিচ্ছে না। পৃথিবীর অসংখ্য মানুষ আছে, সবাই কি নরকে যাবে? নো, নেভার। কিন্তু পিতা মাতাকে সেবা না করে, ভরণ পোষণ না করে কেউ স্বর্গে যেতে পারবে তার গ্যারান্টি কোনো ধর্মগীতাতে উল্লেখ করেনি। তাই গুরু বান্তে প্রধান জ্ঞাতি এবং সত্য লোকজিৎ বান্তে দেশনার যে নির্যাস বা সারমর্ম এবং বুদ্ধের ৪৫ বছর ধর্ম প্রচারের যেটুকু আমরা সারাংশ সামারি যে গ্রহণ করতে পারি, আপনি পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে বা আপনার ব্যক্তিগত জীবনে, ইয়ং জেনারেশন যুবক যুবতী, স্বামী স্ত্রী যদি উন্নতি হতে হলে আমাদের হৃদয় মন্দিরে ৩টা ফ্যাক্টরি প্রতিষ্ঠা করতে হবে, ৩টা যে কারখানা তৈরি করতে হবে। একটি হচ্ছে আপনার সেখানে বরফের ফ্যাক্টরি তৈরি করতে হবে যদি জীবনে সফল হতে চান, উন্নতি হতে চান। আরেকটি হচ্ছে সেখানে আপনার মিষ্টির কারখানা তৈরি করতে হবে। আরেকটি হচ্ছে ইস্পাত। বরফ মানে